হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। তো আজকের রেসিপি শুরু করা যাক। চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকে সকালে বানিয়েছি ছোলে ভাটুরে। তো আজকে আমি ছোলের রেসিপি আপনাদের শেয়ার করছি। তো এখানে আমি ছোলে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। সকালে আমি ছোলের রেসিপি বানাচ্ছি। তো ছোলেটা সেদ্ধ করে নেব। এতে দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটা লং দিয়ে দিলাম, দারচিনির টুকরো দিয়ে দিলাম। তো গন্ধটা ভালো হবে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা 4টা নিয়েছি আমি, টমেটো আর অল্প ধনেপাতা ছিল, সেটা দিয়ে দিয়েছি, না দিলেও কিছু না, তবে ধনেপাতার গন্ধটা ভালো লাগে। সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এখানে গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। তো এই পেস্টের সাথে আমি কিছু আলু কেটে রেখেছি। অল্প আলু যদি ছোলেতে দেই তাহলে সুন্দর মিশে, তো সেজন্য অল্প একটু করে আলু কেটে নিয়েছি। এই আলুটা ওই মশলার সাথে ভেজে নেব। এক্সট্রা করে আমি আলু ভেজে রাখিনি। তো আলু আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট সেটা একসাথে কষিয়ে নেব। তারপর এখানে বেসিক যেটা মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা, আর লবণ আমি ছোলে সেদ্ধতে অল্প দিয়েছি, আর এখানে অল্প করে দিলাম। তো এই মশলাগুলো অল্প সময় নাড়াচাড়া করে তারপর আমি এতে জিরে, ধনে আর মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। এই মশলাটা দিয়ে একসাথে সব মশলা কষে নিয়ে তারপর ছোলে সেদ্ধ করে নেওয়া যে জলটা সেটা দিয়ে অল্প অল্প করে মশলাটা খুব সুন্দর করে অনেক সময় ধরে কষতে হবে। মশলাটা ভালোভাবে কষলে স্বাদটা কিন্তু খুব বাড়ে। তো দেখুন, এখন মশলা কষে গেছে। এখন আমি এতে সেদ্ধ করে রাখা যে ছোলে সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নাড়ব। বেশ কিছু সময় নাড়াচাড়া করে তারপর এতে আমি ছোলে সেদ্ধ করা যে জলটা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর অল্প জল লাগলে পরিমাণ মতো দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। তো বন্ধুরা, আমি একদমই সিম্পলভাবে রান্না করেছি ছোলে। তো আপনারা চাইলে কিন্তু এতে আরও মশলা অ্যাড করতে পারেন, ছোলে মশলা বা চাট মশলা, এগুলো দিলে সুন্দর সেন্ট হয়। কিন্তু আমি এখানে যেহেতু সকালের জল খাবার করেছিলাম, সিম্পলভাবেই করেছি। এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর সাথে ভটুরে বানিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্টে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উপরে আমি একটু করে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিলে তো ভালো লাগে, গন্ধটা খেতেও ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।